নমস্কার সকল বন্ধুদের কাছে। আমি জানাতে চাইছি যে আমি কমেডি ভিডিও করতে খুব ভালোবাসি, কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতে বাধ্য হলাম। আমি কয়েকদিন থেকেই দেখছি মানে আমাদের অনেক বন্ধুরাও এবং আমিও খুব টেনশনের মধ্যে ছিলাম যে এই ডিবিটি লিঙ্ক নিয়ে। ডিবিটি লিঙ্কটায় মানে অ্যাকাউন্টের সঙ্গে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত না থাকলে সরকারিভাবে যে টাকাগুলো আমাদের অনুদান দেওয়া হয় সেই টাকা কিন্তু ঢুকবে না। তাই ডিবিটি লিঙ্ক নিয়ে খুবই চিন্তিত ছিলাম। তা এখন আমি একটা খুব সহজ পদ্ধতির মাধ্যমে নিজে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। আমি কালকে করেছি, আগে হচ্ছিল না কিন্তু এখন হয়ে গেছে। তাই কীভাবে করতে হবে খুব সহজ পদ্ধতিতে একটা দেখিয়ে দিচ্ছি। যারা দেখতে চাও তারা একটা খাতা পেন নিয়ে আমি যেগুলো বলছি সেই জিনিসগুলো করলেই কিন্তু ডিবিটি লিঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। তাই বেশি দেরি না করে আমরা এগিয়ে যাচ্ছি। প্রথমে ডিবিটি লিঙ্ক করতে গেলে প্রথমে গুগল স্টোরে যাবেন। গুগলে গিয়েই প্রথমে ডিবিটি লিখবেন, ডিবিটি লিখবেন। তারপরে লেখার পরেই দেখবেন একটা আসবে, অনেকগুলো অপশান চালু হয়ে যাবে। তার মধ্যে এনপিসিআই, ঠিক আছে, এনপিসিআই ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই ওপরের এই বাঁ সাইডটাতে কোণে 3টে লাইন, এইরকমভাবে 3টে লাইন থাকবে, সেই লাইনটাতে ক্লিক করবেন। তারপরেই দেখবেন অনেকগুলো অপশান থাকবে, তার মধ্যে কাস্টমার, CUSTOMER, কাস্টমার, এই অপশানটাতে ক্লিক করবেন। তারপরেই দেখবেন তার মধ্যে লেখা থাকবে ভারত আধার সিডিং এনাবেল, ঠিক আছে, ভারত আধার সিডিং এনাবেল, ঠিক আছে, ওইটাতে ক্লিক করবেন। ওইটা ক্লিক করার পরেই আবার একটা পেজ খুলবে, সেটাতে লেখা থাকবে আধার সিডিং, ওইটাতে ক্লিক করবেন। তারপরেই লেখা দুটো অপশান থাকবে, একটা থাকবে সিডিং আর একটা ডিসিডিং। ওই সিডিংটাতে ক্লিক করতে হবে। তারপরে একটা চলে আসবে, সেখানটাতে একটা লেখা থাকবে এন্টার ইয়োর আধার সিডিং, ঠিক আছে। এবার ওই এন্টার ইয়োর আধার সিডিং যেটা লেখা থাকবে সেখানে ওই আধারের নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরেই চলে যাবেন সিলেক্ট ব্যাঙ্ক অপশান আসবে। এবার কোন ব্যাঙ্কে আপনি করাতে চান, ঠিক আছে, সিলেক্ট ব্যাঙ্ক, ওইখান থেকে অনেকগুলো অপশান আসবে, ওইখানে যে ব্যাঙ্কটাতে আপনি করাতে চান সেই ব্যাঙ্কটা শো করবে, সেইটাতে ক্লিক করে দেবেন। তারপরেই চলে যাবেন, 3টে অপশান আসবে, ফ্রেশ সিডিং, মুভমেন্ট, সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আর একটা লেখা থাকবে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক। এই 3টের মানে হচ্ছে, ফ্রেশ সিডিং মানে হচ্ছে আপনি নতুন করে যদি কোনো ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন। আর 2 নাম্বারটা হচ্ছে সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। এটার মানে হচ্ছে আপনার একটা ব্যাঙ্কেই দুটো বই আছে, এবার আপনি একটা ব্যাঙ্কে হয়তো আপনার ডিবিটি লিঙ্ক আছে, কিন্তু ওইটা থেকে আপনি অন্য বইটাতে, পাস বইটাতে আপনি ট্রান্সফার করতে চান, সেই ক্ষেত্রে 2 নাম্বারটা। আর 3 নাম্বারটা হচ্ছে অন্য ব্যাঙ্ক থেকে আর একটা ব্যাঙ্কে ডিবিটিটা লিঙ্ক করাতে চান, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে এইটাই হচ্ছে যে অন্য ব্যাঙ্ক থেকে আর একটা অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করতে, তখন ওই 3 নাম্বারটাতে টাচ করতে হবে। এবার 3 নাম্বারটাতে যখনই টাচ করে দেবেন, তারপরেই অ্যাকাউন্ট নাম্বার চাইবে, এবার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে তারপরে একটা ক্যাপচার কোড আসবে, ঠিক আছে, ওই 5-6টা নাম্বারে ক্যাপচার কোড, সেই ক্যাপচার কোডটা একটা করে ঠিকঠাক করে বসিয়ে দেবেন। তারপরে ওইটা বসিয়ে দেওয়ার পরেই আরেকটু নিচের দিকে নামবেন, দেখবেন একটা ছোট্ট করে ঘর আছে, ওইটাতে একটা টিক মারতে হবে। তারপরে একটা ওটিপি আসবে, ঠিক আছে। আপনার যে বইয়ে আধারের সঙ্গে যেটা ফোন নাম্বারটা লিঙ্ক আছে, সেই ফোন নাম্বারটাতে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা ঠিকঠাক জায়গায় বসিয়ে দিলেই, ঘরে বসিয়ে দেবেন। তারপরেই সাবমিট বলে একটা অপশান থাকবে, ওই সাবমিট অপশানটা সাবমিট যখনই করে দেবেন, তখনই তার সঙ্গে সঙ্গে একটা ক্যাপচার চলে আসবে, অপশান চলে আসবে। সেইখানটাতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, মানে সেইখানটাতে ওই প্রসেসিংটা হবে আস্তে আস্তে প্রসেসিংটা যখনই হয়ে যাবে, 1 মিনিটের মধ্যেই আপনার মেসেজ দিয়ে দেবে যে আপনার ডিবিটি লিঙ্কটা হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে। এটাই আপনাদের শেষ কাজ হয়ে গেল। নমস্কার।